চলে আসছে। আজকে 10.1 টা শেষ হয়ে যাবে। ওকে, আর বেসিকটা একটু দেখিয়ে দিই যে ইন্টিগ্রেশন আসলে কি। আচ্ছা, 25 পড়ার আগে একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করি। তার আগে হচ্ছে তুমি বলো দেখি 7 নাম্বার আনসার কি হবে? 7 number. Tan x is sin x by cos x. 10 দিদি এটা ফর্মুলা কি? বা 6 নাম্বার যেটা আছে। দেখো এই যে অ্যাডমিশনে এই ধরনের প্রশ্নগুলো দেয় অনেক সময়। সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে? ওই বাম minus cos theta. হয় না। What's it? এটা হবে হচ্ছে z sin থিটা প্লাস হচ্ছে c এবং কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো? ও z এর সাপেক্ষে। z সাপেক্ষে। তার মানে sin থিটা তো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। অ্যাডমিশনে কাজ করে দাও। এই sin থিটা মাইনাস cos থিটা শেষ। লাগাই দাও কিন্তু ভুল। sin থিটা বাইরে চলে আসবে যেহেতু ধ্রুবক সব হিসেবে থাকে আর dz কি করলে কত z? z তাহলে এটা কত হবে বলো? এটা থিটা থিটা then tan x প্লাস হচ্ছে c কি বলছো? হ্যাঁ এই যে রাশি করে যে ম্যাপটা এখানে এনেছে এটা হচ্ছে হলো যে 3 মার্কের জন্য তো 1 কে করলে কত হবে? x x আর 1 x শুধু মাইনাস 1 minus 1 plus 1 হলে minus 1 plus তাহলে যা আছে তো ভুলে গেছে 1 প্লাস x with power 1 বাই x এটা x টু পাওয়ার মাইনাস একবারে বলেছি 1 বাই x কিসের ফর্মুলা? ln x ln x এর ফর্মুলা আর এটা হবে minus মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস x plus ln x minus 1 বাই x প্লাস আজকে ক্লাস গ্রুপ করতে আজকে কি আপনাদের বৃহস্পতিবার আছে দেখেন আছে দেখেন স্যারের ভাবছি আজকে থেকে আমি রোববার যে টেস্টটা খেয়াল করতে আচ্ছা ঠিক আছে রোববার আসি শেষ লেখা দেখো এখানে হচ্ছে বাকি যেগুলো আছে 26 27 কিভাবে করে আমাদের এটা করা লাগে 26 হচ্ছে পুরো ঠিক আছে করো প্রত্যেকটাকে ভাঙায় দেবো আস্তে মানে নিচে যা আছে ওই যে x স্কয়ার মাইনাস 16 না নিচে x প্লাস 4 আছে x প্লাস 4 x মাইনাস 4 কাটা গেল আর x plus আর 27 টা ওই যে a কিউব ম্যাথ কিউব কিভাবে সূত্র করে এটা ওটার ভাগের ফর্মুলা তো আমরা অ্যাভয়েড করব হুম নিচে হচ্ছে এই যে এরকম আছে এটা করলে হবে এটা একটা কভার হয়ে যাবে এটা পাওয়ার 7 by 5 প্রত্যেকটা নিচে ভাগ আলাদা করে আলাদা করে দেব নিচে যদি একটা পদ থাকে উপরে যদি একাই থাকে আলাদা করে তাহলে আমরা সবাই আলাদা x equal 11 divided by x equal 75 minus 7 x to the power 4 divided by 7 plus 5 plus 3 x square divided by x plus 75 28 divided by x by 5 plus 8 divided by 8 তুমি লেখো
এটা ডেরিভ করে ফেলবে 11 মাইনাস 7 11 মাইনাস 7 55 55 থেকে 7 মিনিট 48. 48 by 5. Next 7 is equal 4 minus 5. 20 মাইনাস 7 তার মানে কি 13 by 5. আর এটা 3 by 5. Plus your loss plus minus. 3 বাই 5 And it was minus 2 by 5. So say মাইনাস minus টু মাইনাস x টু দ্য পাওয়ার প্লাস হাফ করলে কত 53 নাকি এখানে যা উপরে যা হবে কিছু কি তাই হলো 1 করলে 18 বাই 5 7 8 by 5. 8 by 5. 3 by 5. প্লাস হয়ে যাবে হ্যাঁ plus 3 by 5 by 2 by 5. আর এখানে আছে 1 2 by 5. প্লাস হবে না মাইনাস টু Minus মাইনাস 2 by 5 divided by আর একটা সিন টোয়েন্টি ফাইভ হবে পরে চলে চলে আসবে হ্যাঁ 5. 35 বাই 18 It's written by 5. 15 by 8. 50 by 5. Now 60 by 3 is 100 by 3. It's equal to 5. Minus 40 by 2. 200 minus 20. It's equal to minus 5. Yes. পরীক্ষা আসবে কিন্তু হ্যাঁ এটা জাস্ট পড়া মানে কি এটা কোন টাইপের প্র্যাকটিস যা আছে তোমার হ্যাঁ ঢালাই মিলে তোমার নাম জানি কি বলছিলে Tausif. তাওসিফ হ্যাঁ দেখো এখানে ছোট্ট একটা ফর্মুলা এটা তো পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি e টু দ্য পাওয়ার এক্স করলে জানো e টু দ্য পাওয়ার এক্স তার মানে e টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে Same. e টু দ্য পাওয়ার এক্স প্লাস হচ্ছে c আর এটা হচ্ছে e টু দ্য পাওয়ার এক্স ইনটু t ln তাই না এখন এখান থেকে আমরা যেটা বলতে পারি যে e টু দ্য পাওয়ার এক্স ln এটা কি ইন্টিগ্রেশন করে নিতে হবে e টু দ্য পাওয়ার এক্স হবে ln এ তো ধ্রুবক এখন কি হচ্ছে হলো কি with respect to x x এর সাপেক্ষে হচ্ছে ln এর ধ্রুবক এটা বাইরে চলে আসবে তাহলে e টু দ্য পাওয়ার x dx এটাকে বললে কি e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই কি হবে ln এ হবে তাহলে পার্থক্য হচ্ছে ডিফারেন্সিয়েশনের সময় ln এটা গুণ হয় এখন কি হবে ভাগ হবে আর দুইটা ফর্মুলা অ্যাড করব তার মধ্যে e টু দ্য পাওয়ার এটা মনে থাকবে ডিফারেন্সিয়েশন করলে যা ইন্টিগ্রেশন করলে আর e টু দ্য পাওয়ার x একটা ভাগ হয় তাহলে এখানে তোমার একটা ম্যাথ দেখো এখানে আছে 28 নাম্বার 20 এটা আছে কি হবে So the e to the power x লিখছেন পাঁচটা for x dx. হ্যাঁ তাহলে 28 নাম্বার So 5 5 টু দ্য পাওয়ার x dx এটা 5 to the power x divided log 5 plus log 5 প্লাস ওদের ম্যাথ আসলে ভালো পারে পরে কি কেমন হয়েছে ফাইনাল করে ভালো হয়েছে বাট ফাইনালি যে লাস্টের বৃত্ত থেকে অ্যান্সার করতে পারিনি কিন্তু ভুল অ্যান্সার করছি বৃত্ত থেকে একটু পরে কোশ্চেন ধরতে পারিনি বাচ্চা পরে দেখি যে এইদিকে এটা বোর্ড কোশ্চেন সলভ করে যাবে না বোর্ড কোশ্চেন করছি কিন্তু স্যার হচ্ছে এটা কোথা থেকে যেন দিছে কোশ্চেন আমি বইয়ের
আবার ভেক্টর থেকে একটা ম্যাপ দিছে হচ্ছে কি জানি ম্যাপ দিছে মানে কোশ্চেনে ভুল ছিল। আচ্ছা তাহলে এই চ্যাপ্টারে বাকি এগুলো তুমি করবে কিন্তু যদি ধরো একটা 10.1 টা করে দিবা এমসিকিউ 10.1 আলাদা করে দিচ্ছি 10.1 করবে একটা লেট আর 10.2 যদি চলো কত কিছু করে পরে 10.2 আচ্ছা আমি একটা ওয়ার্ক করছি এখন শুধু বেসিকটা দেখাই বেশিক্ষণ লাগবে না ম্যাক্সিমাম 5 মিনিট ইন্টিগ্রেশনটা আসলে কি দেখো ইন্টিগ্রেশন এটা ইংরেজি টার্ম আছে ইন্টিগ্রেট করা মানে কি বলতো যোগ করা। হ্যাঁ এটা একত্রিত করা হ্যাঁ যোগ করা তো ইন্টিগ্রেশন মানে যদি সহজ বাংলায় আমি যদি বলি ইন্টিগ্রেশন মানে হচ্ছে হলো দৈর্ঘ্য ক্ষেত্রফল ও হচ্ছে আয়তন নির্ণয় করা এটা হচ্ছে কাজ দৈর্ঘ্য ক্ষেত্রফল আর কি আয়তন এটা হচ্ছে হলো ইন্টিগ্রেশন সহজ বাংলায় যেগুলো দেখো দৈর্ঘ্য যদি আমরা বলি দৈর্ঘ্যের হচ্ছে হলো একটা ম্যাথ আর আমাদের হচ্ছে হলো যে বাকি সব হচ্ছে হলো ক্ষেত্রফল মানে 10.1 থেকে 10.7 এর একটা ম্যাথ হচ্ছে হলো কি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বাকি সব হচ্ছে ক্ষেত্রফল আর আয়তনটা হচ্ছে তোমরা মানে ভালো কোনো বাসে যদি পড়াতে আমাদের ওইটা করাইছিল কি করাইছিল এবং দেখো গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই স্কয়ার আয়তন কি 4/3 পাই কিউব কোন করে আসে কোনকের যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই স্কয়ার এগুলো কিন্তু প্রমাণ ছিল না সূত্র ছোট ছোট। হ্যাঁ ওগুলো তখন ইন্টিগ্রেশন দিয়ে এগুলো ফর্মুলা শেখানো আচ্ছা আচ্ছা ওখানে হচ্ছে আয়তনটা আসে আমাদের এখানে হচ্ছে আপনার বৃত্তের ক্ষেত্রফল শিখতে পারবো বৃত্তের ক্ষেত্রফল এটা 10.7 এ আসে ক্ষেত্রফল সম্পর্কে আছে তার মানে সহজ কথায় আমরা যদি বলি আমাদের এই ইন্টারের যে ইন্টিগ্রেশন এটা মানে হচ্ছে হলো বেসিক্যালি ক্ষেত্রফল বের করা বের করা হয় ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কেন কাজে লাগে তোমার যদি ত্রিভুজ হয় সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় তারপরে যদি আয়তক্ষেত্র হয় রম্বস হয় সামান্তরিক হয় বর্গ হয় ট্রাপিজিয়াম হয় এদের ক্ষেত্রফল বের করা যায় বা হচ্ছে হলো কি বিষমবাহু ত্রিভুজ যদি হয় মানে বহুভুজ যদি হয় সুষম হতে হয় কি হতে হয় সুষমের একটা ফর্মুলা আছে a²/4.160/180 করে আছে না বা তোমাকে এরকম একটা জায়গা দিল যে এরকম একটা বক্ররেখা দিয়ে বললো যে এইখান থেকে একটু ক্ষেত্রফল বের করো আর পদ্ধতি এরকম বলবো মানে স্পেসিফিক কোনো খারাপ নেই। হ্যাঁ ইসিসি কনফিউজ আছে যে কোনো ভাষা যদি কেউ প্রথমে কি শিখে বাক্য তারপরে শব্দ তারপরে বর্ণ এরকম জি প্রথমে বর্ণ শিখে অ্যালফাবেট তারপরে হচ্ছে কি ওয়ার্ড তারপরে হচ্ছে সেন্টেন্স এরকম না তো এইখানেও আমরা যে কাজটা করবো দেখো যেহেতু জানি না এটা কোনো অংশের পর নেই আয়তন ত্রিভুজ বহুভুজ কোনো কিছু জানি একটা বক্ররেখা একটু জায়গা বের করতে হবে তখন আমরা খুব ছোট্ট একটা অংশ ধরবো খুবই ছোট মানে যেখানে এই যে এদিকে x তো এটা হচ্ছে dx মানে এটা 0 কাছাকাছি খুবই ক্ষুদ্র বাট এইদিকে dy এদিকে y এদিকে কিন্তু মনে হয় বেশ ভালো অ্যামাউন্ট এটা যদি আরো উপরে হয় মানে এটা ছোট বড় যে কোনো কিছু হতে পারে তাহলে একটু দেখতে তোমার কেমন মনে হচ্ছে বলতো দেখেন তাহলে এটার ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগ্রস্ত এই যে এটা হচ্ছে y dx এখন ইন্টিগ্রেশন হচ্ছে হলো কি কত একা দিতে পারো সাপোজ তুমি এটাকে y মান ধরলা ধরার পরে পাশে একটু ছোট একটা নিলা এটা dx 0 কাছাকাছি এটা এবং এখানে y টা চেঞ্জ হবে হচ্ছে y2 তারপরে y1 into dx প্লাস হচ্ছে y2 into dx এইভাবে n সম্ভব হ্যাঁ সবগুলো একত্রিত করা আর এদেরকে শর্টকাটে লেখা হয় y dx আর এই যে ইন্টিগ্রেট সামেশন সাইন মানে এদেরকে সবাইকে সামেশন থেকে s থেকে এরকম করে আসছে বুঝতে পারছো লেখো এখন বলতেছি শেষ হয়ে যাচ্ছে যেটা বললাম দৈর্ঘ্যের একটা ম্যাপ মনে করো তোমার এরকম একটা এই যে একটা মনে করো দড়ি আছে এটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে কি x পুরোটা দৈর্ঘ্য কি আমি এগুলো dx কি না পরটো কি dx এই পুরোটা কি dx এবারে ছোট ছোট dx ছোট ছোট অংশগুলো তুমি যদি মাপো মেপে যোগ করো কার সমান হবে বলো x এর সমান নিও হ্যাঁ x আছে আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র কি সূত্র দৈর্ঘ্য এবার এখানে সাপোজ হচ্ছে যে এই দিকে হচ্ছে ভেলোসিটি আর এদিকে হচ্ছে হলো টাইম মানে বেগ বনাম সবাই রেখেছে তাহলে এখানে কত হবে বলো v কে t এর রেসপেক্টে কি করা হচ্ছে ইন্টিগ্রেট করা হচ্ছে ঠিক না তখন তো এটা কত হবে dt হবে আর এটা e হবে ঠিক না এখন ভেলোসিটি মানে কি বলো
ডিএস বাই ডিটি হ্যাঁ সরণ ডিভাইড বাই সময় পরিবর্তন করে ডিটি কি কাটা ডিএস ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয় ডিএক্স কে করলে কি হবে এক্স এস হয় তাহলে কি হচ্ছে দেখো বেগকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম কি আসতো বিকল কম আসতো ত্বরণ আসতো এখন উল্টো দিকে করে দিচ্ছি তখন বলে দিকে আসতো হ্যাঁ এখন বেগকে করলে কি আসতেছে সরণ। সরণ আসতেছে উল্টো পথে আসতেছে সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দূরত্ব সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বেগ হয় বেগকে করলে কি হয় ত্বরণ। ত্বরণ হয় এখন আমরা উল্টা মানে আমরা যদি এখন এই গ্রাফটা যদি এইদিকে থাকতো কি অ্যাক্সেলারেশন ত্বরণ আর এইদিকে থাকতো টাইম যে কোনো কারণ তখন কি আসবে একটু ক্ষেত্রে কত তো এটা হতো এ এটা হতো ডি টি এই টু ডি টি এই হচ্ছে কত ডিভি বাই ডি টু ডি টি ডিভি কাটা থাকে কত ডিভি কত আছে তাহলে আমরা s কে ডিফারেন্সিয়েশন করলে হয় কি v b কে ডিফারেন্সিয়েশন করলে a উল্টা এখন a কে করলে করলে বি বি কি দিব টিএস এই জন্য ইন্টিগ্রেশনে কি করতে হয় উল্টা কথা না এই যে ইন্টিগ্রেশন করার পরে যেটা আসে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার আগে সেমটা আসে ইন্টিগ্রেশন করার পরে যেটা আসে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আবার আগে সেমটা আসে এখন প্রশ্ন হচ্ছে c টা দেওয়া লাগবে লাস্ট একদম লাস্ট টপিক আছে c দিতে হয় কেন বলো সমাপন ধ্রুব মানে এক্সট্রাকশন নন থাকতে পারে এগুলো আচ্ছা এটা বুঝে বলি মনে করো সাপোজ d বাই dx হচ্ছে sin x ডিফারেন্সিয়েশন করলে কত cos x plus c cos x না হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করতেছি d বাই dx হচ্ছে sin x প্লাস হচ্ছে 7 কত হবে cos x plus তাও তাও না ও, ডিফারেন্সিয়েশন হ্যাঁ। করতেছি d বাই dx হচ্ছে sin x মাইনাস হচ্ছে 3 কত হবে cos তাও cos x এখন উল্টা করে যেহেতু উল্টা প্রসেস cos x কে ইন্টিগ্রেশন করলে কোনটা হবে minus sin x মানে সবই তো হয় এটা হয় এটা হয় এটা কোনটা লিখবো এই জন্য c এটা হচ্ছে হলো যে sin x হবে আর অতিরিক্ত একটা কি ধ্রুবক থাকতে পারে আর ওই ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে কত কিছু c তো এখানে না মানে এখানে 0 এটা কি 0 0 ওটা এরকম এই জন্য c টা লিখতে হবে বুঝতে পারছি ঠিক আছে এইটুকুই থাকবে আচ্ছা লাস্টে বলে রাখি এখন হচ্ছে হলো যে একটা হচ্ছে যে অপশন গুলো আবার হচ্ছে হলো সিদ্ধেশ্বরীতে ক্লাস থাকে হচ্ছে তোমার রবিবার দিয়ে করো 4টা থেকে 5:30 সো যেটা হতে পারে যে 6টা বা 6:30 করতে পারে মানে 6টা বা 7টায় যদি হয় তাহলে মোটামুটি রবি মঙ্গল সোম বুধে সম্ভব যেতে আবার মানে এখানে নিচ্ছিলাম মানে এখানে এখানে আচ্ছা এখানে তো আমি একা করবো না এখন হচ্ছে তোমার সাথে যারা আছে হ্যাঁ। যদি কেউ আছে ওরা তো মেন মানে হচ্ছে মেয়েরা তো রাত্রেবেলা মনে করে যে হবে ওই আসতে চায় না। আসছে না হ্যাঁ তাহলে এখন হচ্ছে হলো যে কি আর কি অপশন থাকতে পারে আমি ব্যাচ চাচ্ছিলাম যে কম্পিটিশন থাকবে মানে আমি যেখানে করছি সেখানে আছে কিন্তু বাট আপনার ওরকম স্টুডেন্ট না মানে কমপ্লিট করার মতো না মানে অ্যাভারেজ স্টুডেন্ট মানে এভারেজ গুলো যদি সিরিয়াস থাকে তাহলে হয়তো না মানে তেমন সিরিয়াস না ওরা খুব একটা তাহলে তো সমস্যা আসবে আচ্ছা তুমি আপাতত আসো দেখি ইনশাআল্লাহ ফার্স্ট ইয়ার অনেক যোগাযোগ করছিল এই টাইমিং এর জন্য হয় নাই ঢাকা কলেজের যে স্টুডেন্ট ছিল কুপিএল ছিল নর্মাল ছিল ওরা যোগাযোগ করছিল বাট আমার ভাই একজন নক দিয়ে আসছে ওর পর যখন বলছে বাবার টিচার হয়ে গেছে বা হচ্ছে যে আর জায়গায় ভর্তি হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। বা চলো করতে চাই টাইম দিলে না টাইম নিয়ে পরে এই জন্য ফার্স্ট ইয়ার ছেলেদের বেস্টটা করতে পারেনি মেয়েদের বেস্ট হয়েছে কিন্তু মেয়েদের এখানে 4-5জন আমার কাছে 9-10 এ পড়ছি 9 থেকে মেয়েদের বেস্ট কোনো বেস্ট হয়ে গেছে ওদের বেস্ট আশা করি করবো কমাই পড়া নর্মালি কম্বাইন্ড পড়ে না এখন যদি তোমার হচ্ছে হলো যে তুমি যদি মনে করো যে তোমার সাথে কোনো একটা সমস্যা নাই সেক্ষেত্রে আমি তোমার ক্ষেত্রে কনসিডার করতে পারি যে তোমার সাথে আমার যারা- সমস্যা নেই আমার আমার আপুর কোচিং আছে আচ্ছা এখন তাহলে তোমার সাথে যারা আছে হুম ওদের কি অবস্থা ওরা তো হচ্ছে একজন ওরা বিকেলে কখন পাবে মানে আপনি আমার মেয়েদের টাইম